আজ বৃহস্পতিবার ফের বৃষ্টির সতর্কতা। টানা 3 দিন বৃষ্টি চলবে রাজ্যে, জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথায় কোথায় ঝড়ো হাওয়া বইতে পারে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথায় কোথায় ঝড়ো হাওয়া বইতে পারে, এছাড়াও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কখন বৃষ্টিপাত হতে পারে, কোথায় ঝড়ো হাওয়া বইতে পারে, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছুই আজকে রেডার অনুযায়ী দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মঙ্গলবার ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি নিম্নচাপ বলয় বিস্তৃত ছিল। বুধবার সেই নিম্নচাপ বলয় উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের দিকে বিস্তৃত হয়েছে। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা, সূর্য ঢাকা পড়েছে মেঘের আড়ালে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই আবহাওয়া, বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 2-3 দিন গোটা রাজ্যেই এমন আবহাওয়া থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে জেলায় জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি নিম্নচাপ বলয় বিস্তৃত ছিল। বুধবার সেই নিম্নচাপ বলয় উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের দিকে বিস্তৃত হয়েছে, যার জেরে পূর্ব বাংলাদেশ এবং তার আশেপাশে এলাকায় বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পের কারণেই ভিজবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও হাওয়া অফিস জানিয়েছে। শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমলেও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। শনিবার এই 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই, তাদের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের জেলার 2-1 জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণের সমস্ত জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের জেলাগুলোতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন হাওয়া অফিস। তো চলুন এবার আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার আপডেটটি দিয়েছে সেটি আমরা দেখে নিই। এখানে দেখুন, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি, তাহলে দেখুন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটা বৃষ্টি হবে বলে সম্ভাবনা নেই। এরপরে যদি আমরা বজ্রবিদ্যুতের দিকটা দেখি, তাহলে দেখুন 21 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং হালকা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা 22 তারিখ অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার আপডেটটি দেখি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, এখানে কিন্তু কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এদিকে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এখানেও কিন্তু হালকা বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তো চলুন এবার আমরা দেখে নিই যে 22 তারিখ অর্থাৎ শুক্রবারে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,
পুরুলিয়া এখানে কিন্তু কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো চলুন এবার আমরা র্যাডার অনুযায়ী দেখে নিই যে আজ কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি আমরা আজ বিকেল 3টে নাগাদ দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কলকাতাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কোলাঘাটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হলদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খড়গপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দননগরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শান্তিপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কাটুয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এখানে দুর্গাপুরে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা মুর্শিদাবাদের দিকটা দেখি তাহলে দেখুন এখানে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বেহরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজিমগঞ্জে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রামপুরহাটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জঙ্গিপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা বিকাল 3টে নাগাদ বাংলাদেশের দিকে একটু নজর দিই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুলনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যশোরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফরিদপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাবনাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকাতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, কাপাসিয়াতে আকাশ পরিষ্কার রয়েছে, কিশোরগঞ্জে আকাশ পরিষ্কার রয়েছে। এখানে কিন্তু সিরাজগঞ্জে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা সময়টা একটু পরিবর্তন করি এবং বিকাল 4টে নাগাদ দেখি তাহলে এখানে দেখুন কলকাতাতে কিন্তু এখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চন্দননগরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোলাঘাটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আরামবাগেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খড়গপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শান্তিপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দুর্গাপুরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কাটুয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিউড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা বিকেল 4টে নাগাদ বাংলাদেশের দিকে একটু দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাপাসিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে বিকাল 3টে নাগাদ এখানকার আকাশ কিন্তু পরিষ্কার ছিল, কিন্তু এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টে নাগাদ। ঢাকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফরিদপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বরিশালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খুলনাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যশোরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সময়টা যদি একটু পরিবর্তন করি এবং রাত 8টার দিকে বাংলাদেশের যশোরের দিকে দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের যশোরের দিকে কিন্তু রাত 8টার সময় বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু অন্যদিকে রাত 8টার সময় কাটোয়াতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, বর্ধমানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, আরামবাগে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, চন্দননগরে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, কলকাতাতে রাত 8টার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। অন্যদিকে শিলিগুড়িতে কিন্তু বিকেল 5টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গ্যাংটকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্ণিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আপনাদের জেলাতেও বৃষ্টি হচ্ছে কিনা বা আপনাদের জেলার আবহাওয়ার অবস্থা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা আপনাদের জেলার আবহাওয়ার অবস্থান জানতে চান তাহলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।